120 টাকা দিয়ে হইলে আমরা আঙ্গুর সপুরামু এই সরে যাই। আপনারা কি আঙ্গুর লগে থাকবেন নি? থাকলে আঙ্গুর লগে আইবেন, আমরা সরে যাওয়ার দৃশ্যটা আমরা রাজ্যে দেখামু। আমরা কিন্তু নির্জম দ্বীপে যাইতে পারতাম না, কিন্তু হিন্দি যে সরকার গজাই গেছে সেই সরে যাই মুসি যামু 120 টাকা দিই, মাত্র 120 টাকা দিয়ে সরে চলে যাবো। নদীর বুকে বেসে যাচ্ছে একটি নদীর মধ্যখানে যে চর জেগেছে সেই চরে যাওয়ার জন্য অলরেডি আমরা রেডি হয়েছি। আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার শালা আছে, শালার বউ আছে, এবং পিছনে যারা আছে তারা সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী। তারাও এই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সাথে সহযাত্রী। দর্শক, আমরা পরবর্তী অংশটা আপনাদেরকে দেখাবো চরে যাওয়ার পরে চরের সৌন্দর্য যেটা আছে সেটা দেখানো। ও আমার নাসির গোল্ড, হুররে হুররে, ঘুরতেছি আর ঘুরতেছি এই চরে। হুররে, ঘুরতেছি আর ঘুরতেছি, ঘুরতেছি আর ঘুরতেছি। কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। পাংখা, এই চরের মধ্যে পাংখা হয়ে গেছি, ঘুরতেছি আর চলি আইছি চরে। বৈশের দুধ দুইলে যাম হয়েছে, বৈশ কোনায় বৈশের দুধ দুইলে যাম। দর্শক, আমরা যে আইছি বৃহত্তম রামগতির যে মেঘনা ব্রিজ, এই মেঘনা ব্রিজ পারই আমরা চরে চলি আইছি। আপনারা আঙ্গুরে দেখতেছেন, সাথাইয়েন আমরা আন্ন করে দেখামু এই চরে কি কি আছে। এই চর মানে চর আর চর এখানে চাষাবাদ হইতেছে মোটামুটি। আপনাকে কি কি আছে বেগিন আন্ন করে দেখা আলামু। সাথে আছি আমি চৌধুরী রাফিদ আলম রাসেল। এটা হচ্ছে চর। মোটামুটি এই চরের যে জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, বালুময় যে চরগুলো আপনারা দেখছেন যে এখানে প্রচুর বালু, বালু ছাড়া এখানে কিছু পাবেন না, প্রচুর বালু আছে এখানে। এ পাশে চাষাবাদ হচ্ছে, আমরা দেখছি একটি ছোট খাল আছে, আর মাঝি মাল্লারা নৌকার মধ্যে তারা জাল বুনছে কিভাবে ইলিশ করে কাবু করব, ইলিশ মাছ ধরনের। মেঘনার এই চরের যে খালটি আছে, আমরা যে খালটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একবারে সরু। নদী থেকে এই খালটির উৎপত্তি। এই খালের মধ্যে প্রচুর মাছ পাওয়া যায়। এখানে কৃষক যারা আছে, যারা চরে চাষাবাদ করেন, তারা এখান থেকে মাছ শিকার করে সেই মাছগুলো রান্না করে এখানে। এই চরে একসময় ভূমিদস্যু ছিল, ডাকাত ছিল, যারা এই চরের মানুষের ফসলাদি। পাশে যদি আপনাদেরকে দেখাই, এটাও নদী থেকে উৎপত্তি, ছোট একটা সরু খাল। আর খালের ওই পাশে আমরা দেখছি প্রায় হাজার হাজার মহিষ মাত্র 2 জন রাখাল নিয়ন্ত্রণ করছে। যদিও আমরা ওই পাশে যাব না, সেটা হচ্ছে আমাদের জন্য বিপজ্জনক একটি জায়গা। সেখানে গেলে হয়তো বা আমরা কোনো বিপদের সম্মুখীন হতে পারি। একটু পরে আপনাদেরকে নিয়ে যাব কুরুলুস ওসমান খ্যাত যে সিরিজ আমরা দেখেছি বেড়ার পাল। এখানে একটা বেড়ার পাল দেখছি, সেটা আপনাদেরকে দেখাবো। এ মহিষের দুধ আছে, মহিষের দুধ একটু দেওয়া যাইতো না? এক কানাও নাই, একুড়াও নাই, হায় হায় রে। দর্শক, আপনারা দেখছেন কুরুলুস ওসমান খ্যাত সিরিজে আমরা দেখেছি যে বেড়ার পাল। এখানে অনেকগুলো বেড়ার পাল আছে, আপনারা দেখছেন বেড়াগুলো সযত্নে বসে আছে। কিন্তু এখান থেকে মহিষের দুধ যদিও নিতে চাচ্ছি, এরা দিবে না। এই বালুর ছড়ে আমি একলা, স্বজন হায় রে, আমাকে বুঝি দেখার মতো কেউ নাই। দুধু এই বালুর চরে আমি এসেছি মেঘনা ব্রিজে আপনাদেরকে এই বালুর চরের বিষয়গুলো দেখাতে। এখানে বালু ছাড়া কিছু নাই, আর আছে মানুষ, মানুষের হৃদয় আছে কঠিন পাথরের মতো জমা ইট পাটকেল। তারা চাইলেও আমাদেরকে 1-2 কেজি দুধ আমাদের কাছে বিক্রি করবে না মহিষের। যদিও আমরা পর্যটক হিসেবে এই এরিয়াতে এসেছি মহিষের দুধ একটু নেওয়ার জন্য, কিন্তু তারা দিবে না। তারা অনেক সময়ে যদি ভূমিদস্যু ছিল, এখন এই ভূমিদস্যু নেই। মাঝে মধ্যে চরের সৌন্দর্য দেখা যায়, দূর দূরান্তে মহিষের পাল, বেড়ার পাল। এখানে এখনো পশলার গান এখন আর হয়তো বা গ্রামের ঐতিহ্য থাকলেও সেটা শোনা যায় না। আপনাদেরকে দেখাচ্ছি এখানে মহিষের যেই চরণভূমি এখানে আছে, যারা দুধ দহন করে তাদেরকে কি বলে, দুধওয়ালা আমরা গ্রামে। পাল জোড়া মহিষের মধ্যে তারা আছে, কিন্তু তারা আমাদের কাছে মহিষের দুধ বিক্রি করবে না। তারা খুবই নিষ্ঠুর। 1 কেজি দুধ বিক্রি করলে কি হয়? ভাইয়া কি রান্না করতেছেন? ভাত কি দুপুরের ভাত না রাত্রের ভাত? দুপুরেরটা খেয়েছেন? একটু ঢাকনাটা উঠান দেখি, একটু ঢাকনাটা উঠান। দর্শক, এই মধ্যচরে তারা এখন ভাত রান্না করতেছে, আপনারা দেখছেন। এই আমি ভাত রান্নার প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে আগুন দিয়ে ভাত রান্না করতেছে, আর এই পাশে তার আত্মীয় যিনি আছেন তিনি মাছ করতেছে নৌকার উপর। এটা চরের মধ্যে। জেলেদের এই চরমুখী জীবন অনেক কষ্টের, তাদের এই জীবনযাত্রার মান খুবই কষ্টের একটি সময়। কাকা কি করছেন এখন? কি মাছ এটা?
আপনি এই নৌকায় কতদিন যাবত আছেন? নৌকা আল্লাহ বাঁচালে থাকবো আরো 1-1.5 মাস। কি ধরনের মাছ ধরেন এখানে? ওই ইলিশ মাছ সব কিছু মাছই পাবো। খাওয়া দাওয়া রান্না টান্না সব এখানে? হুম। পরিবারে কে কে আছে? না এই আমরা দুজনই। আপনি আর কে? আর আপনার বউ নাই? এই বাড়িতে হেতারা কে এনে ও সবাই বাড়িতে। দেশি মানে কেমন মাছ পান দৈনিক? পাওয়া যায় ইলিশ মাছ আছে এখন আপনাদের কাছে? না। ঠিক আছে কাকা, ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের এই সংগ্রামী জীবন, আপনারা নৌকায় মাছ ধরে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন কাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। সকালে আইবেন, সকালে আইয়া এই খাওয়ার ধরবেন, খাওয়া দিয়ে ধরলে আবার খাওয়া দিয়ে দেবেন। আমরা কি বোটে করে আসতে হবে এখানে? না না, খাওয়া মানে সকালবেলা তো আর এরা ইয়ে না। এখানে কি মহিষের দুধ পাওয়া যায় কাকা? বৈশের দুধ। আপনি এখানে কয়দিন যাবত আছেন? আরে আমি বাবা আর সুদ দাঁড়িয়ে ভাইটা গেছি, কোন কত সরের কথা গুম বাবা। আর এখানে কি ডাকাত পড়ে কি না? না, মানে ডাকাতের ভয় নাই? তাহলে তো আমরা এখানে এসে পিকনিক করতে পারি, থাকতে পারি রাত। পারেন তো, ইয়া তাম্বু ইয়া করে লেলে মহিষের দধি কত এখানে? দধি বা দুধ কত এখানে? বাবা আমাকে দর্জি বয় না, ও গোয়ালে নিয়ে মানে দুধ কত করে? দুধ কত করে? 100 টাকা দেয়। 150 টাকা বললো এরা। এরা বেশি কইছে আর কি, বুঝছে যে আপনি 12 পার্টি আছে নাকি? না, তাহলে 100 টাকা করে হদাই দেয়। 100 টাকা করে নেওয়া, ওই যে করলো না। আরে না, আমরা দিকে 20 আরো বেশি নিব, তখন খাঁটি দুধ হইলো। খাঁটি দুধটা পেলাম। বাবা মোসে বাবা দাঁত নাই, মরিয়ে গেছে। সাই দাঁতের কি অবস্থা? দাঁত আছে সারিখানা, হাঁস সৌগা দাদা। দুগা জামাই কে হয়েছে? মরিয়ে গেছে কেমনে? ও সুখে শুধু আপনি আছেন? আমি আছি। বয়স কত এবার আনুমানিক? 90-95 কম না। 95 বছর আপনার বয়স? আপনি সিগারেট খাচ্ছেন, আপনার খারাপ লাগছে না? 95? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আরো হায়াত দান। নেখায়াত দান করে। আপনি সিগারেট খাচ্ছেন, ক্ষতি হচ্ছে না? বাবা এটা কালে মধ্যে থাই না, ভোজ গরুর দুধ দই না, ভেড়া বান্ধি গরু বান্ধি আইতে মানে মুক্তিযুদ্ধ দেখেছেন কিনা? দেখছি। মুক্তিযুদ্ধের সময় কতটুকু ছিলেন আপনি? এদুরা ছিলেন। ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য। জীবন কাহিনীর বৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি এই চর থেকে। দেখা হবে। এদিকে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই, সূর্যি মামা যেন বলছে যে আমি আস্তে আস্তে চলে যাব এই আজকের দিনের সমাপ্তি শেষে। চিকিমিকি করছে নদীর পানি, যেন হীরা মুক্তার মতো চিকচিক চিকচিক।